জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য। আপনি এদিক দিয়ে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন, আপনি আমার সামনে সামনে আসেন, আসেন। আছে তো বললাম তো, আপনি আমার সামনে আসেন, বরাবর আসেন, এটার জন্য আর ক্ষতি হবে না, আপনি সামনে চলে আসেন। কথা বোঝা নাই উনি? আরে আমার আমার সামনে আইয়েন না আপনি, তো আর ভিডিও সমস্যা হইতো না। এবার এই দেখতো না, আবার আইতো না। তো কইলাম তো আর কি, যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন না, ওইটা আমার লগে দিয়ে আইয়েন। না না, অসুবিধা নাই তো। উনি হয়তো বুঝে নাই যে তারার ভিডিওর লেগে আমরা দেখতাম পারতাম না, এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না। কিন্তু দেখতে হবে, যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন। জীবন রাখতে গিয়া আঙ্গুল কাটতে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয়, আঙ্গুলটা কাটতে না। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরা দেহায় না দেহার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয়, তো এলে আমরা না দেখলে না উপকারের না দরকার কেন? হ্যাঁ, তো এর জন্য তো কথা তুই দিই আর কি। এই যে এবার আইয়া পড়ছে, আইন আরো কাছে আইন, আমার কাছে আইন, এবার দরকার আছে। আরো কাছে কাছে জায়গা দে, বলো জায়গা দে, আরো সামনে যান, আনো কাছে আনো, আনো। এবারে দেখবা আগাইয়া ওয়াও শুনবো, আবার টেহাও দিব আরো। হ্যাঁ মার্শাল্লাহ, আসেন, এই তো সুন্দর হয়েছে। এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না। উনি যে এটি বন্ধ করতে চাইছে, এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারে বসাই দাও, তুমি আপনার জাতো কি তারপর এমনি বইব। ওকে ফাইন, ঠিক আছে, আর কথা কেন না। আবার বেশি আদর করলে আমরা তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে যাই। সারসে তো আপনি তো বয়সী কই, আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে কয়, সামনে জায়গা আছে, এখানে কোনো সমস্যা না, এটা সরানো যাবে না। সরো এখান থেকে, সরো। আহা, আসুক না সবাই, আসলে আসো। তোমরা যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো, এটা বন্ধ করো। এভাবে রেকর্ড হয় না বাবা, বন্ধ করো। যেটা বলি এটা শুনো, বন্ধ করো। আমার এটা কি চাই রেসিতে, এটা বন্ধ করতে কইছি। এইভাবে রেকর্ড হয় না, রেকর্ড হতে সাউন্ড সিস্টেম কানেকশন লাগবে। তো তোমার তো সাউন্ড নাই, তুমি সরো এখান থেকে, সরো, ওই কোনার মানুষজন আমাকে দেখতে পায়। আপনিও বসেন, তোমরা পিছন দিক দিয়ে স্টেজে এসে বসো, জায়গা আছে, আসো। এখন আমরা আর কোনো ক্লাস নাই, এখন সবাই যে যেহেন পারেন বইয়া খালি ওয়াজ শুনো, কাম লাগলে গাছ উঠতে লাগবেন, কোনো সমস্যা নেই। কুলুম দিয়ে না কথা কেন? আচ্ছা মাশাল্লাহ। এখন এত মানুষের জায়গা হইল, এই গেটটা বরাবর তোমরা জায়গা হইল না। কারবার কারবার ওই ওই যে জনতা বাসের কথা দেওয়ার লিগে কইলে তোমরে এই কবি নজরুল গেটেতে, এই শোনা, কবি নজরুল গেটেতে কোম্পানি কোন যাইবে গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফইরা রয়েছে, তে গিয়ে উঠছে। খাচ্ছ খারাপ তো, তে খায় বাস উঠতেছে একটা, এটা কি দেখা যাচ্ছে না তো, কি এগুলো কি হ্যাঁ রে, তোরারে লই আমি যে কি বিপদ আছি, কবে জানি তোরারে হালাই আমি মাদাইয়া যাই গেটার পাইবা হেবলাম। এটা একটা ফাড়া, একটা সামনে ফাড়া, একজনে একটা ফাড়া। আরে আর লাগতো না, হাতে হাতে দে, একটা একটা ফাড়া। এটা কি সবজি ওয়াশ করার লাগবে? আমি আর যা ফুলের পিছনে থাকা যাওয়ার লাগবো, যে নমুনা হয় রোজা রাখবে হ্যাঁ হয়ে যাইব, বুঝছি। হ্যাঁ ওকে ফাইন, দেখতেছি, আমি দেখতেছি। এই শুনেন, ওই যে এটা কইসলাম, কইলে তেমনি ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি, খাচ্ছ খারাপ তো, তো বইয়া সেরা একটা সিটও বইছে, বইয়া সেরা আমি লাড়া দেয় না লড়ে, তো এইটাতে বাস খালি তো, তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে, দেখে যে গ্লাস ভাঙা, জানালার গ্লাস ভাঙা। আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা, একটা লড়ে, আরেকটা গ্লাস ভাঙ্গা, আরেকটা সিফা। তো যেটাতে বয় খালি টেস্ট করে, এই উঠতে উঠতে তে উঠে আর বয়, আর এই মাইদে দিয়ে হগলে মোটামুটি বইছে, সবাই বইয়া সরছে, তে খেলুইয়া কোম্পানি গুঞ্জ গেছে। তো লাভের লাভ আমরা দূরে হয়েছে না। ওকে ফাইন, সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যাঁ, খুব ভালো কথা। যেগুলো ওরা পরামর্শ দিছে এই কথাগুলো দরকার, প্রসঙ্গক্রমে হয়তো আসতো। তোমরা দাওয়াতে অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। এখন বাচ্চাও না, এই যে কি দিয়ে সত্যি বচ্চা বেড়া তোর দেখছি দর কি এখন তারারে কি বোয়ান যেত না হেন দিয়া আমার আবার কেউ খেরুই থাকলে আমারও খেরুইছে গীতা মনে করে এটা একটা রোগ। আমি ডাক্তারের লোক আলাপ করছি, এই রোগ যাইতো না আপনার, এটা রোগ বিলে থাকবো। আমার বাইকটা ঠিক করো। হ্যাঁ বলতেছি, বাইকটা ঠিক করো। তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গাত মারছে, আমি দেখছি। বুঝ করে মাইক চালা, কি চালাবে নমুনা খারাপ। হ্যাঁ কইছি তোমরা যে কই নেই এটাও কইছি। হ্যাঁ আর কিতা কইতাম, মাইরের ডোর দেখাইছি, আর কিতা কন যায়। সবাই কন আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব টায়ার্ড, কিন্তু তারপরে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে যতক্ষণ ধৈর্য কোলায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার দুপুরে মাহফিল ছিল সোনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি, নামছি শীতলাই থেকে আমি গেছি বিহার মণ্ডল সাইডে আসছি দৌলতপুর। এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো। এটা খাইচত খারাপ হয়ে গেছে, এটা ওয়াদ ছাড়া থামান যেন সুরের মতো। সুরে যেদিন চুরি করতে না পারে এদিন বলে দেখছি এই রুমের থেকে এই রুমও নাই, এই রুমের থেকে এই রুমও। আমরা হুজুর হয়ে গেছি গিয়ে এইরকম। তা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। না এই আওয়াজ কাশেম সরকার না তো, এটা মুস্তাক ফয়েজি। এবারে তো লইয়া পড়ছে, আমি বলে ফালতে উঠে পড়েছে জ্ঞান কখন জানা কারো। তোমরা আওয়াজ ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, হেনে রে। আর খাউন্না যেটি দিছে এটি লারে সাল্লা সাপ উঠে করলাম শাহিদারে। আর সমান্য বইয়ের ওষুধ খাইতে ওঠাতে যেইটা দেয় লগে লগে ঢুক গিলা লাইবা, যেন শাহিদারে মাপ চাউন লাগে। আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়ে থাকে না মাহফিল আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয়, তখন কি তারা সাহস টলো না মাহফিল? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে যখন যাইতেছে না আইতাছে, আর কিতা করতে দিকে জান দিয়া লাইতো নিহি। তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করো না। বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের আওলাদগণ, বিশেষ করে হজরত মাওলানা আতিকুল ইসলাম, তারপরে আমার প্রিয় ভাই, বড় ভাই জনাব হজরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব, তারপরে আছেন নাইমুর রহমান পীর সাহেব, হুজুরের অন্যান্য আওলাদগণ, সবাই তো আমার আত্মীয়, এটা তো জানেন নাকি? আমিন কেন তো এটা যে আত্মীয়, এটা কি স্বীকার করেন না আপনারা? তারা কইতেই বলে জোরে, সবাই আমার আত্মীয়, আপনারা কইবেন ঠিক। আরে ওখান কইতেন কইছি, আমি জিজ্ঞেস কই আসলে না কইতেন কইছি, সবাই আমার আত্মীয়। এই যেহেতু কইছিলাম, এটা কইবা মোবাইলটা বন্ধ করো মোবাইল। সবসময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রইছ, তো অহনো যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম। এটা মোবাইল বন্ধ করো, এই ওই হাতে কর্তা ছাড়া কিতা। খুব মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় একটা মিনিট আর সময় নষ্ট করতে চাই না। সবাই পড়েন আমিন। এই আওয়াজও হবে না তো, আপনি মাস্ক খুলেন, আপনার আমিন সিফা খাইয়া থাকে, ভালো করে আরাম করে বল। সবাই কন আমিন, জোরে আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনিও কর সুবহানাল্লাহ, কর আরেকবার কর। ওই আগের বার যে কইছিলেন না হেইটা একবারও যেন না শুনে, যার বাদ যাইব তো দুইবার করে নেবেন, লগে লগে কাজা করে লাভ যেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে উঠছো কেন? এই যে আসো, এই জাহান তুই উঠতে এসো, যাও, উঠতে যাবে নাতে। হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখতেছ, তা কি যাইতে আছে তে উডে খেরাতে মানুষ সরে যে কিতেছে তে বোয়াতে উঠটালা। তোমরা হিন্দা জায়গা আছে যাব, আমিন কর, জোরে কর, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠালেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর লাভ। ঠিক কিনা? সবসময় আওয়াজটা ঠিক রাখেন, প্রাণবন্ত, মনোমুগ্ধকর। আমরা পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক একটা মাহফিল করব। আপনাদের কাছ থেকে শিক্ষা আছে, আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে। দুইজন, আমার থেকে আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি শিখব। দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে। হযরত হাসান বসরি, সুবহানাল্লাহ বলেন না? নাম শুনছেন আপনারা? খলিল ভাই নাম শুনছেন না? কথা কইয়েন, স্টেজও যারা আছে জোরে কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজের তারা কথা কয় না, কিন্তু তারা নামাইয়া কথা কই না তুলছি। এরকম অনেক জায়গা করছি এরকম। তো সুতরাং আপনারা কি থাকবেন না নাম লাগবেন, এরা আপনার কাজের উপরে নির্ভর করবো। যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন পারেন থাকবেন, আর নইলে নিচের আওয়াজ করুন না, সাইয়া না তুললা বয়, অসুবিধা কি? আমার আওয়াজ করুন না, ফলাফল আনছি না আমি। কন সুবহানাল্লাহ। আমারও তো কইসা না খলিল, সবাই কয়েন দুলাভাই কইেন। আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়াই বলে কি ময়মন সিং দুলাভাই ফেহমানি হালাই রাখছে কন্যাইয়া, পত্রিকা চাইছে, এটি পত্রিকা আছে। দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাবে ইনশাআল্লাহ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ, এটা তো ঠিক আছে। আল্লাহ নিতে চাইলে লাভ বুকিতে আমরা গেলে না। আমরা কি জান্নাতে যাইতে চান? মাইক তো সাংঘাতিক ডিস্টার্ব করতেছে, মাইক তো সাংঘাতিক ডিস্টার্ব। কোনো আওয়াজ এটা নেয় না, এটা করতে আনছ। আস্তে একটু একটু ধৈর্য ধরে বসে, আমি দেখতেছি ও চেষ্টা করে, মেশিনারি জিনিস তো এটা। এই যে এই আওয়াজটা আইসা বাড়ি খাই কি করতে আমার কানে, তুমি স্মুথ করে দাও আওয়াজটা। এই আওয়াজটা হচ্ছেই না এটা। সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়, আর আমরা কি যাইতাম চাই?
না না ভালো করে কোন যাইতাম চাই সবাই চান সাইন করলাম আমি ঠিকঠাক করে সালাম পরে আপনি যদি কোন গেলে না তত ফাও গেল কেন ওয়াজ দুই জাতের আছে জান্নাত যাওয়ান্য ওয়াজও আছে জাহান্নামও যাওয়ান্য ওয়াজও আছে আর আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাত হাত নামান সবাই রাখবো ইনশাআল্লাহ সবাই করা আমিন সবাই আমরা জান্নাতে যেতে চাই সমস্যা কি জানেন মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই আর আমরা উঠটা রয়েছি জাহান্নামের গাড়ি ঠিক কিনা কর গাড়ি তো দুইটা একে গাড়ি আপনি যাইবেন নবীনগর উঠটা রয়েছেন কোম্পানিগঞ্জের বাসও তা আপনি কি নবীনগর যাইতেন পারবেন আপনারা কইয়া দিছে কেড়ায় হেবজুয়ে বোধহয় কইছে যে এই কবি দৌলতপুর গেটও গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট এই গেটের মধ্যে খেরুই থাকবেন বাস এলে উঠটা লাইবেন আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ তো হেবারে দর বুঝছে না হেবারে করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে কারণ হেতে ধর কোন ফাইলের বাস কইছে না এখন বাস উঠটা যখন বইয়া রয়েছে এখন গিয়া সেটা মালাই ডাঙ্গরা গিয়া কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত কন্ট্রাক্টার কি এর কোম্পানি আপনি তো মালাই ডাঙ্গরা ইয়া পড়ছেন কোম্পানিগঞ্জের ভাড়া কিতা কই ইন্না নিলা মালাই ডাঙ্গরা ইন্না নিঙ্গা মালাই ডাঙ্গরা কইলে লাভ গীতা আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যা আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও ঠিক কিনা কম মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা সহজ হিসাব সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নেই তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানি যাইতে পারবা না জাহান্নামের গাড়িতে উঠে আব্বা তুমি জান্নাতে যাইতে পারবা না রে আব্বা জান্নাতে এই ছেলে বসো আরে বা ও ভাই দিকে আইবে নাতে জায়গাটা তোর আমি দেখি না জায়গাটা খালি লেয়া যায় ফেসব ধরলে কই ডালা লাগে নাকি তোর মতো ফলাফল 20 দিন ফেসব না করলে কি তো সিফা যাবো এটা ফেসব করলে আরো আগে করোনা ছিল ওখানে আর টাইম নেই গেট লক এটা এখন মাহফিল চলতেছে গেট লক মাহফিল এখানে বারণের কোনো সিস্টেম নাই সিফা দিয়ে বইয়াতে হয় মার হাবা কর সেটা দেবার পরে যাইস মনে কর তোর ফেসব ধরছে না এই চিন্তা করে বইয়া থাকে আমিন কর জুড়ে কর আর জুড়ে তাহলে জাহান্নামের গাড়িতে উঠলে কি জান্নাতে যাওয়া যায় আমরা তো সব জাহান্নামের গাড়ি আপনি খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন খুব খেয়াল করেন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে আপনার যে ব্যক্তি জীবন দুনিয়ার শয়তানি আর শয়তানি খালি আন্দার বিচারে খালি সিফা বিচারে কেমনে গোনাকরণ যাইব খালি ওই রোজার মাসে পর্দা টাঙ্গেন না দোহান বিচারে ঠিক কিনা কও কেমনে জাহান্নামও যাইব সব আয়োজন রেডি করে দিয়া রাখছে জাহান্নামও এমনি শয়তান তো লাগিয়ে রয়েছে শয়তান তো দুই জাতের মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষের ভিতরে শয়তান আছে জিনের ভিতরে শয়তান আছে দুই জাতের শয়তানে তোরে কুমন্ত্রণা দিতে আছে এরপরে বাংলাদেশে আজকে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই 54 বছরের ভিতরে যত সরকার বদল হয়েছে কোন সরকার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটা পরিকল্পনাও ঘটায় নাই সবগুলো পরিকল্পনা করেছে মানুষকে কেমনে জাহান্নামী বানানো যায় ঠিক কিনা কয় সবগুলো পরিকল্পনা আপনি খেয়াল করবেন একটা পরিকল্পনাও জান্নাতে যাওয়ার না যেমন বুদ্ধি করছে কি তা করবো লেখাপড়া ধ্বংস করার কত লাইন দেখেন এই যে গত শিক্ষা ব্যবস্থা যে গেল এখানে তো একটা মাদ্রাসা আছে ফলাফেন্ডে মাইয়াফান্ডে কিতা শিখেছে সাদ্দর কেমনে বিছাইব আলুর ভর্তা কেমনে বানাইব ঠিক কিনা কও আর বেশিতে বেশি হইলে মাইয়াফান্ডে কেমনে ফুটবল খেলাইব হেইটা ঠিক কিনা কও বিয়ার উপযুক্ত মাইয়াফান স্কুলও পড়ে কলেজও পড়ে এটা দিনে সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এটা দিনে ফুটবল খেলা নামাই দিছে বল গেছে গা কখনো হাতে চাইয়া রইছে কখনো তো ফুটবল খেলা চাইতো গেছে না ঠিক কিনা কও বল গেছে গা মাঠের এই মাথা হেতে চাইয়া রইছে এই মাথা
ভাই কারবারটা কি মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক এই দেশটাতে মুসলমান। এই দেশটার ভিতরে আর কোনো কাম বিচাইরা পাও না। আলুর ভর্তা বানান শিহায়, চাদর বিছানি শিহায়, এরপরে গিয়ে কেমনে রান্না বান্না করবো শিহায়, এই শিহানার আর কিছু জিনিস পাইছে না বিচাইরা। আমরার মাইয়া বানে, আমরার বউয়েরা, আমরার মারা, আমরার দাদিরা তারা স্কুলে ফইরে ফইরে আলুর ভর্তা বানানি খেয়েছে। সন্ধু হোটেলের তারা তো স্কুলে ফইরে আলুর ভর্তা বানাইছে। ছি 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 ছি, মানে ধ্বংস করার যত পরিকল্পনা। আপনি দেখেন 31st নাইটে টিএসসির মিলনায়তনে সেখানের পুরুষ আর এই মেয়েদের, ছেলে মেয়েদের অবাধ নৃত্য চলতেছে সারা রাত ব্যাপী, মাদক সেবন চলতেছে পুরা রাত ব্যাপী। এইগুলাকে এনশিওর করার জন্য পুলিশ পাহারা দেয় যেন কোনো বাধার সম্মুখীন না হয়। অথচ বাংলাদেশে একটা মাহফিলও কোনো বহুজাতিক কোম্পানি স্পন্সর করে নাই। প্রাণ বলেন, আরএফএল বলেন, ম্যাগনা গ্রুপ বলেন, বেক্সিমকো বলেন, যে তারা একটা মাহফিল করে দিছে যে যত টাকা দৌলতপুর মাহফিলও লাগবো আমরা প্রাণ কোম্পানি দিয়া দেন, আমরা বেক্সিমকো কোম্পানি দিয়া দেন। একটা গ্রুপও আগাই আসবে না। অথচ বৈশাখী মেলা, 31st নাইট, 16ই ডিসেম্বরে বিজয় দিবস, ওপেন এয়ার কনসার্ট, ওই রাস্তার মোড়ের ভিতরে শিল্পী আইনা, গান গাওয়াইয়া, নর্তকী আইনা, গায়কী আইনা, এইসব আয়োজন করে আমার যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য। ঠিক কিনা কয়? সব আয়োজন হইল জাহান্নামে, যাইতাম চাই আমরা জান্নাত। আমরা কি ভালো মানুষ? আমরা ভালো মানুষ? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার দিতে দাউদকান্দিতে আছে নাসুন্না, কসবাত টানছে গাউন্না। দাউদকান্দিতে নাসুন্না ফলাবাই আনছে, গাউন্না আনছে গিয়ে বৈরবতে। এবার আর বাড়িটার মধ্যে একটা কেয়ামত যাইতে আছে, এক একটা বাড়ির লোকে মনে হয় ভূমিকম্প হইতে আছে। এটি কি মাইক? মাইক চাইতে গেলে হ্যাঁ গানও যাইও, দেখবে এমন দুমুতুমুর আওয়াজ হয়, কলব রুহু তাইয়া পরে রুহু কলব বাড়ির লোকে। এটি তো কোনো মাইখানা হইতল না। ঠিক নি রে? কথা কেনা ঠিক নেই? এই কারবার চলতে আছে। ওই বাইয়ার বিয়ার মধ্যে এবার ফুতাই থাকে বিদেশ, তখন কটা ঠেয়া হয়েছে তো। আগে যে ভিক্ষা করে খাইতো এটা ভালো আছে, এই যে কইছে না যে আগে যে আমরা ভিক্ষা করে খাইতাম সেইটা ভালো আসতাম। আগে আমরা অভাব আছি, সনের গড় আছি, ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে, চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। কত জায়গা তুফান আইলে দেখছিলাম আজানও দিছে। ঠিক নি রে? আজানও দিছে। তুফান যে এমন কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই একতারা যে গরিব মানুষ, তারার বাইর তুফান আইসে, তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনাটা। তুফানটা আইয়ে ফইলা তারারে ফাঁক, তো তারার এমন জুড়ে বাতাস আইতে আছে, সন্ডি উড়ে লিছে ফুইলে। ওহন এই বাহি যেদি আছে এইডিও লইয়া যাই খেতেছে, ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ পরে পরে তো বেডিয়ে সেটা কইতাছে, হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তুফানটা কত দূর কমে। তো এই কথা শুনে আজান দিতে গেছে, তুফান আরও বাড়ছে। হ্যাঁ, আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে। এ বেডি সিল্লান দিয়া কয়, তুফান বাড়তো না কমবো কেমনে? বেনামাজির আজান শুনে আল্লাহ সে টুকটা গেছে। কত কইছি যে নামাজ পড়েন, নামাজ পড়ার একটা কথা শুনেন না, বেনামাজির আজান শুনে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা, এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে। এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দইরা বইয়া রয়েছে, এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি? তখন এই খতমের মান্যত করতেছে, আল্লাহ যদি তুফানতে এবার ঘরটা বাসে, আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফোরান হইব। তখন এই কথা হুন্ডা সরছে পরে মাত্র কইয়া সরছে, তুফান আরও বাড়ছে, জুহি দিয়ে উঠছে। বাড়ে এখন যা 3 কেজি। এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে, তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে 10 কেজি। বেরিয়েছিলাম তো আমরা মিলাদ ফোরাইতাম না, উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুললাম, বাতাসার টাকা দিয়ে দেওয়ালা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, নায়নাতকুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না। ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারীমে কি কয়? আমি যে ভাই
দেখছো কারবারে ওয়াজটা শুরু করতাম পারি না, একজন হেকুদে উঠে দোকানটা খুলে আসছি না, কয় বাহির দেন, কারবারটা কিতা বুঝতাম না কিছু। একটা লোক আর উঠবেন না, আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই, একটু বসেন, ধৈর্য ধরেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দৌলতপুর মাঝরাতে যারা আছো, কিছু লোক চলে যাবে, এটাই স্বাভাবিক, সব লোক মাহফিলে থাকবে না। মহিলারাও যখন ধান সিদ্ধ করে, সবগুলা ধান সিদ্ধ করে না। মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায়, যেই ধানগুলা ভাইসা থাকে এটির আমরা দেশে কয় সিডা ধান। এই সিডা ধান বেরিয়েতে শুকায়, এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই, ভিজাইয়া লাভ নাই। এই জন্য সিডা ধানগুলা জাহিদিয়া চালগা কইরালায়। আল্লাহর এরকম একটা মেশিন আছে রে, মাদের মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হাতার মতো আডে। ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডা। সবাই কন আমিন, জোরে কন আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা বলা মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কারা? আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কারা? কিনুন না কারা? মালের নাম কিতা? জানার। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিতা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম নেই। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম নেই, মালের কোনো দাম নেই। এই যে বন্যা হইলো, এবার বুড়বেড়ে দিয়ে ভাঙা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিই পানি উঠতে রয়েছে, আমার মাদ্রাসার সাইডগুলো দিয়ে পানি। একবার আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা হইয়া জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কার? কথা কানা, জান কার? মাল কার? তো জান হইলো আল্লাহ, মাল হইলো আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিজ্ঞানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ। জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা করে যাওয়ান গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? এ বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হলো, একটা হলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটোটা আমার। মনে করেন দুটোটা কাপ আমার। এখন কাসেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারে দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তো আমার আয় ছুটতো না। বলে আর ফাঁকনামি হিকছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিন না কেন? দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন কিনতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটাকে কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাতও আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি? তা দিছে দৌড়, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেড়া এই কথা কই ফেছ? কয় আল্লাহ নবীয়ে কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা,
এরকম করে না, অনুরোধ অনুরোধ 10টা মিনিট সময় দাও, অনুরোধ, আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রয়েছে যখন 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া ভাইচাইবা ইনশাআল্লাহ। অনুরোধ। এই যুবক ফিরে বসো আমার দিকে, ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে। জানটা কার? আরে জোরে কয়নারে, জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই আসলে একটা কথা কইলে, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ, আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিন্তু। আরে তুমি আরে কইছে তুমি রাজি হইতে সমস্যা কি? কই রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি করে দিচ্ছি। নবীজি শুধু আবু বকরে কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরে ডাক দিয়া লইয়া বাড়ুইছে এরা নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা। আবু বকরে জিগে ইয়া রাসূলুল্লাহ আপনার না বলে মদিনা যাবে, আপনি কি রাস্তা বুল্লা লাইছে? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আসি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সকাল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে উঠতেছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর কোন একটা গুহা বের করে নাও যেন লুকাই যাইতে পারি। আবু বকর গুহা বের করে ফেললেন। নবীজি বললেন গুহা কই? কই যে সৌর গুহা। আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন। আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয় নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন তুমি আগে ঢুকবা, আমি কেন ঢুকবো না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে ঢুকবো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় তাইলে তুমি যদি ঢুকো তোমারে কি সাপ কামড়াবে না? এবার আল্লাহর নবী ডাক দেয় আবু বকর রে, আবু বকর তুমি ঢুকলে সাপ কামড়াবে না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ যদি কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না, ঠিক কিনা? আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। সুতরাং আমরা সবাই মিলে আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহ, বিধান মানবো কার? কথা পায় না, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে, দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি, আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি, তাইলে আপনি বিশ্বাস রাখেন, আপনি যেদিন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই দলে দলে দেখতে যাবে আপনাকে, যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কয়? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সোনার জিন্দেগি দান করুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাসেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন, আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন গুহার ভিতরে ঢুকলেন, কথা মনে আছে তো নাকি? আমার কথা মনে আছে? আবু বকর গুহার ভিতরে
ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভেতরে আসেন। আবু বকর সিদ্দিক যখন ডাকলেন, নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আবু বকর, শরীরটা বড়ই ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, তুমি একটু আরাম করে আমাকে বসো, আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। ও দৌলতপুরের মুসলমান, খামার গ্রামের মুসলমান, বাঙ্গরার মুসলমান, পুষ্কুনির পাড়ের মুসলমান, দিঘির পাড়ের মুসলমান, শোনো 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 শোনো, মন দিয়ে শোনো। যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল মাত্র একটা। আবু বকর সিদ্দিক এখন কি করবেন? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন। সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকর ঠোঁটটারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া, যেন কান্নার আওয়াজ না বের হয়, নবীর যেন কষ্ট না হয়। কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না। টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ওনার ঘুম ভেঙে গেল। তাকায় দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, কান্দ কেন? আবু বকর ডেকে ডেকে কয়, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে, এটা আপনি কেমনে ভাবলেন? কয়, তাইলে কেন কাঁদো? কয়, সাপ আমারে ধ্বংসন করেছে। আল্লাহর নবী বললেন, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর পা গাই দিলেন। আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, এই পায়ের ভেতরে আমি কোনো দিন আর কোনো ব্যথা অনুভব করি না। ও মুসলমান, জীবনটাকে ওইভাবে সাজাও। আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে গলায় যদি ছুরি আসে, প্রয়োজনে ছুরি চালানো যাবে। এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না। এই পথে কষ্ট আর কষ্ট। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, মুসলমান ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সবাই মিলে সামনের পথ চলা সহজ করে দেখ। এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নেক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।